যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে হুন্দাইয়ের কোম্পানিতে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অভিযান ও গ্রেপ্তারের পর নড়ে চড়ে বসেছে সাউথ কোরিয়া। ট্রাম্প প্রশাসনের বিদেশি কারখানায় অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণায় উদ্বেগ আরও বেড়েছে। রোববার কোরিয়ান প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, তারা যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার কোরিয়ান কর্মীদের ফেরত নিতে কাজ শুরু করেছে। এরই মধ্যে এ ব্যাপারে আলোচনাও শেষ হয়েছে। গ্রেপ্তার হওয়া ৩০০ কর্মীর মুক্তির ব্যাপারে প্রশাসনিক সব কাজ শেষ হলে কোরিয়া থেকে একটি চার্টার বিমান পাঠানো হবে। 부처와 경제단체, 기업이 한마음으로 신속하게 대응한 결과 구금되어 있는 근로자들의 এ ধরনের ঘটনা এড়াতে ভবিষ্যতে কোরিয়ান সরকার যুক্তরাষ্ট্রে কর্মী পাঠানোর আগে আরও উন্নত ভিসা প্রক্রিয়া নিয়ে কাজ করবে বলেও জানিয়েছে সিউল। এদিকে হুন্দাইয়ের কারখানায় অভিযান ও গ্রেপ্তারে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুন্দাইয়ের ঘটনার পর ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা বিদেশি কোম্পানিগুলোকে দেশটির অভিবাসন আইনকে সম্মান জানানোর আহ্বান জানান ট্রাম্প। রোববার ম্যারিল্যান্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানান ডোনাল্ড ট্রাম্প। To do, complex things, whether it's battery manufacturing or computer manufacturing or building ships. So we're going to look at that whole situation. We have a lot of industries that we don't have anymore, and we're going to have to train people. এই ঘটনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের কোনো প্রভাব পড়বে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। No, we have a great relationship with South Korea. Really good relationship. We just made a trade deal. But I'm going to look at it because I understand exactly what they're saying. বৃহস্পতিবার জর্জিয়ায় হুন্দাইয়ের একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ৪ শতাধিক কর্মীকে গ্রেপ্তার করে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আইস। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই দক্ষিণ কোরিয়ার নাগরিক। শাহিনুর সরকার, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।